হাই ফ্রেন্ডস, সুস্থ আমরা সবাই থাকতে চাই। আর সুস্থ থাকতে গেলে আমাদের মানসিক চাপকে কন্ট্রোল করতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু যখনই আমরা মানসিক চাপকে কন্ট্রোল করতে যাই তখন আমরা দেখি যে মানসিক চাপ তো আমাদের থাকবেই, এটা তো আমাদের নিয়ে চলতে হবে, এটা আমাদের লাইফের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানসিক চাপ আমরা কন্ট্রোল তো করতে পারি না। সবসময় আমরা বলি মানসিক চাপ আমরা কি করে ছেড়ে বাঁচবো, যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদের মানসিক চাপ থাকবে। অ্যাকচুয়ালি আমরা জানি না কোন মানসিক চাপটা আমাদের উন্নতির জন্য, আমাদের দক্ষতা বাড়াবার জন্য কাজে লাগে, আর কোন মানসিক চাপ আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা ডেকে নিয়ে আসে। আমরা যদি এটা না জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না কোন ধরনের মানসিক চাপ আমাদের বর্জন করা উচিত আর কোন মানসিক চাপ আমাদের নিয়ে চলা উচিত। এর জন্য দরকার মানসিক চাপ কত প্রকার সেটা জানা। আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করব। তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন, তাহলে নিশ্চয়ই এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন। আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। মানসিক চাপ আমাদের সারা জীবনের অঙ্গ। আমরা যদি মানসিক চাপ না নিই তাহলে আমরা একটা পদক্ষেপও এগোতে পারবো না। যে কোনো কাজ করার আগে আমাদের সেই কাজটাকে প্ল্যান করতে হয় আমাদের ব্রেনে, আর ব্রেন সেটাকে এক্সিকিউট করে আমাদের বডির মাধ্যমে। তাহলে মানসিক চাপ তো আমাদের থাকবেই, কিন্তু কোন ব্যাপারে আমরা মানসিক চাপটা নেবো আর কোন ব্যাপারে আমরা মানসিক চাপটা নেবো না, এটা আমাদের জানতে হবে। আর এর জন্যই দরকার মানসিক চাপ কয় প্রকার সেটা জানা। যখনই আপনি জানতে পারবেন মানসিক চাপ কয় প্রকার, তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন মানসিক চাপটা আপনার রাখা উচিত আর কোন মানসিক চাপটা আপনার বর্জন করা উচিত। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক মানসিক চাপ কয় প্রকার। মানসিক চাপের প্রথম যে পার্ট সেটাকে বলা হয় ইউস্ট্রেস। এই মানসিক চাপ ইতিবাচক মানসিক চাপ। এই মানসিক চাপ আমাদের উদ্দীপনা বাড়ায়, আমাদেরকে এনার্জাইজ করে, আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করতে হেল্প করে, আমাদের বিভিন্ন কাজ করার জন্য অনুপ্রাণিত করে। এই ধরনের মানসিক চাপ, ফর এক্সাম্পল আমি এটা আপনাদের জানাতে পারি, এই স্ট্রেস কোনগুলো, যেমন পরীক্ষার আগে বা কোনো প্রতিযোগিতার আগে যে স্ট্রেসটা আমরা নিই সেটা আমাদের নেওয়াটা উচিত। কারণ আমরা যদি ওই স্ট্রেসটা নিই তাহলে আমরা আমাদের হোমওয়ার্কটা ঠিকঠাক মতো করতে পারবো, আমাদের এবিলিটি সেটা আমরা ইনক্রিজ করতে পারবো। ফলে পরীক্ষায় এবং প্রতিযোগিতায় ভালো ফল তৈরি করার জন্য একটা সম্ভাবনা তৈরি করতে পারবো। তাই এই ধরনের মানসিক চাপ আপনার নিয়ে চলা উচিত। নেক্সট যে মানসিক চাপ বা স্ট্রেস সেটাকে বলা হয় ডিস্ট্রেস। এই ধরনের মানসিক চাপকে বলা হয় নেতিবাচক মানসিক চাপ। এটা আমাদের শরীরের ওপরে এবং মনের ওপরে বিরূপ প্রভাব সৃষ্টি করে। এই ধরনের মানসিক চাপ যদি আমরা দীর্ঘদিন সাথে নিয়ে চলি তাহলে আমাদের শরীর আস্তে আস্তে ডিটেরিয়েট করতে থাকবে এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। যেমন অর্থনৈতিকগত সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, বা পারিবারিক কোনো সমস্যা উদ্রেক হয়েছে। এই ধরনের স্ট্রেস যদি আপনি নিয়ে চলেন তাহলে এটা আপনার শরীরের ওপর প্রভাব ফেলবে। এটাকেই বলা হয় ডিস্ট্রেস। 3 নম্বর যে স্ট্রেসটা সেটাকে বলা হয় ক্রনিক স্ট্রেস। সাধারণত এই ধরনের স্ট্রেস কোনো একটা কারণে হয়তো আমাদের মধ্যে তৈরি হয়, কিন্তু দীর্ঘদিন ধরে এই স্ট্রেসটা আমরা বয়ে নিয়ে চলার জন্য এটা আমাদের অভ্যাসের মধ্যে চলে আসে, আমাদের ব্রেনে একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। ফলে আমরা কারণে অকারণে সেটা নিয়ে চিন্তা করতে থাকি আর নিজেদের ওপর স্ট্রেস তৈরি করি। এই ধরনের স্ট্রেস যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ আপনার চলে আসার সম্ভাবনা থাকে। এই ধরনের ক্রনিক স্ট্রেস থেকে মুক্তি পেতে হলে আপনার বিশেষ সহায়তার প্রয়োজন, আপনার কাউন্সেলিংয়ের প্রয়োজন, আপনার সঠিক ঘুমের প্রয়োজন, সঠিক এক্সারসাইজের প্রয়োজন। এই ধরনের স্ট্রেস যত তাড়াতাড়ি সম্ভব নিজের থেকে বর্জন করতে হবে, এই স্ট্রেস থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। তাহলে এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে স্ট্রেস 3 প্রকার: ইউস্ট্রেস, ডিস্ট্রেস এবং ক্রনিক স্ট্রেস। ইউস্ট্রেস আমাদের শরীরের জন্য ভালো, আমাদের বিকাশের জন্য ভালো, আমাদের নিজেদের উন্নতির জন্য ভালো। আর ডিস্ট্রেস আর ক্রনিক স্ট্রেস আমাদের যতটা সম্ভব বর্জন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন ধরনের স্ট্রেস আপনারা নিয়ে চলবেন আর কোন ধরনের স্ট্রেস আপনারা বর্জন করবেন। তো আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 13 বছর 13.5 বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কিভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয়। আর তারই একটা পার্ট হচ্ছে আমাদের চিন্তা কোনটা করবো আর কোনটা করবো না, কোন বিষয়ে স্ট্রেস নেবো কোনটা নেবো না, সেটা নিয়ে আজকে আমি আমার ভিডিও করলাম। আপনি যদি চান আমার সঙ্গে পার্সোনালি মিট করতে তাহলে নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন।